নমস্কার বন্ধুরা, চলে আসলাম আর একটা ভিডিওয়। আজকের ভিডিওর রেসিপি আটার মোমো বানাবো। ময়দার মোমো তো বাচ্চা কাচ্চা খুবই খায় দোকান থেকে কিনে, আমরাও খাইছি, তোমরাও খাইছো। আজকে আটার মোমোটা বানাবো, বাড়ি বানাবো। তা কীভাবে বানাই, সবিন ছাড়া আটার মোমো বানাবো। সবিন দিয়ে তো খুবই খায় ময়দার মোমো। আজকে আটার মোমোটা বাচ্চা কাচ্চা আসছে, মোমো খাতে চলতেছে। ছোটরা বসছিল মা পয়সা দাও, আমি বলছি পয়সা দাও, বাড়ি বানাই দেবো না আটার মোমো। দোকানের সাথে খুবই টেস্টি বানিয়ে দেবো, খুবই ভালো লাগবে। তুই একবার খেলে আরেকবার বানাতে দেবো। তা চলো যাই হোক, আটার মোমো বানানোর জন্য কী কী লাগবে আগে আমি পাতাকপিটা উঠিয়ে নিই। সব নেড়াই করতেছি। ওর বাবা বাড়ি নেই, ওর বাবার কামড়া আমারই করা লাগিছে। ভেন্ডি কাঠটাও নেড়াই করে দিছি, কালকে জল দেওয়া হবে সকালবেলা। নেড়াই করে দিলে এখন শুকিয়ে গিয়ে উঠছে, এখন কালকে সকালে মটর চলাই জল দেওয়া হবে। পাতা করে উঠে গেছে, এখন বাড়ির দিকে চলি। পাতাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি, এখন কাটে। পোকা পোকা পাতা সব ফেলাই দিছি। পাতলা পাতলা করে কুপিয়ে নিচ্ছি। যত বারিক দেবো ততই ভালোভাবে মোমো ফুটবে না। আর লুচি ওদিকে খেউ খেউ করতেছে। ও হার একটা ভিডিওতে খুব করে, ও কেউ ওইদিকে না দেখতে এরকম করে, ও আসবে এইদিকে। আমরা এই ঘরে আইছি না, এই ঘরে আসার জন্য করতে যাই। এটা দেবো না, এটা শক্ত, ওটা দেবো না। ওটা দিলে বন্ধুরা, এতে কোনো আমি কেমিক্যাল জিনিস ইস্তেমাল করবো না, সব বাড়িরই জিনিস পড়বে। আলুগুলো এরকম বড় করে দেবো। বন্ধুরা, কাটা হয়ে গেছে সবজিগুলো, এখন ধুয়ে সেদ্ধ করতে দেবো। দেখো, এই মটরগুলো রাত্রি ভিজে রাখলে ভালো হতো, তো
তোমরা যদি কাঁচা মটর দেবে না তার তো ভিজন লাগবে না, যদি শুকনো মটর দেবে না, মটর দেওয়া কপির ভিতরে, তা রাত্রি ভিজে রাখবা। আমার ভুলে গেছে রাত্রি ভিজে রাখিনি, তাও চলো কোনো ব্যাপার নেই, সেদ্ধ দেবো, সেদ্ধ হয়েই যাবে, মটর কোনো পাকা রয়েছে, সেদ্ধ হয়ে যাবে। জলের ভিতরে দিয়ে দিই মটরগুলো। ঘি দিয়ে এতে দিলাম এই কপিগুলো জলের ভিতরে, সেদ্ধ বসিয়ে দেবো এখন। তোমরা দেখতে পাচ্ছ কত মেন করে আমি পাতাকপিগুলো কুচুইছি, যত মেন করে কুচুবো সেত মোমোতে দিতে ভালো হবে। আলু মটর আর কপি একসাথে সিদ্ধ বসাই দেবো। দিয়ে দিলাম একটু লবণ, লবণটা দিলে সব আগে কমে আসে, লবণটা দিলে সেদ্ধ ভালো হয় সব জিনিস। বন্ধা চুলোটা ধরাইয়ে সেদ্ধ বসাই দিচ্ছি কপিগুলো, দিয়ে এরা ঢাকা দিয়ে দিই, সেদ্ধ হতে থাক। আমি পেঁয়াজ কাটি নেবো আর আটাটা ছেনে নেবো মোমোর জন্য। আমি বন্ধুরা 3টে পেঁয়াজ দিচ্ছি, বন্ধুরা পাতলা পাতলা করে এইভাবে পেঁয়াজগুলো এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নেবো, তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে নরম হয়ে যায়। বন্ধুরা 1 বাটি আটা নিয়েছি, তাই চালিয়ে নি। অল্প একটু লবণ দিয়ে দেবো, একটুকুনি লবণ দেবো। লবণ দিয়ে মিশা নিচে অল্প অল্প করে জল দেবো। মোমোর আটা ভালো করে মাখানো লাগবে, অল্প অল্প করে জল দিয়ে মিশাই মিশাইয়ে, বেশি গিলা হলে হবে না, বেশি টাইট হলেও হবে না। আটাটা পুরো মাখানো হয়ে গেছে, দেখো এরকম মাখাইছে যে, দেখলে বুঝতে পারতেছো বেশি নরম না বেশি টাইট না। এখন এই আটা পানির ভিতরে রাখবো, এমনি খোলা রেখে দিলে হাওয়া লাগে শক্ত হয়ে যাবে। পানির ভিতরে রাখবো কত সময়, যত সময় না আমার মশলাটা তৈরি হয় মোমোর। সেদ্ধ হয়ে গেছে, এখন জল ঝরে মশলাটা তৈরি করবো, ততক্ষণ এই পানির ভিতরে ফেরন দেবে। পুরো সিদ্ধ হয়ে গেছে, জল ঝরে মেশে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো এই আলু খুবই বড়িয়া আলু, সেই জন্য আমি বড় বড় করে কাটিয়ে দিয়েছি, দেখি না ভাজার সময় পুরো আগে বেশি গরম খুব। তেল দিয়ে দিলাম একটু লবণ বাটিতে দিলাম, হলদি,
ঝালের গুঁড়ি, পেঁয়াজগুলো দিয়ে দিই। জল দিয়ে গুলিয়ে নেবো। গুলা হয়েছে, পেঁয়াজগুলো পুরো ভাজবো না, আর আদা ভাজা করে নেবো, নিয়ে ওই গোলা মশলাগুলো দিয়ে দেবো। বন্ধুরা পুরো এইগুলো আলু ফ্রাই করা মেশিন দিয়ে এইগুলো পুরো গালায় নেবো এইভাবে। মোমো দিয়ে পুরো মুলাম না হলে হয় না। এরকম এই মশলা দিয়ে জল ঢুক দিলাম, এই জলের ভিতরে আমি এটা দিয়ে দেবো। দেখতে থাও আমি কীভাবে বানাই, এইভাবে বানাই, জরুর ট্রাই করবা। দোকানের মোমো বাচ্চা কাচ্চা আর খেতে দেবে না এই মোমো খেলে। ওই সয়াবিন দিয়ে আর ওই ইয়ে দিয়ে ময়দা দিয়ে বানাতে হয়, কেমিক্যাল জিনিস দিয়ে। একটা ম্যাগি মশলা দিয়ে দেবো এতে, ম্যাগি মশলা দিলে আর কিছু ভালো লাগে না। 5 টাকার ম্যাগি মশলায় সব মশলার কাম করে দেয়। পুরো প্যাকেটটাই দিয়ে দেবো। মোমোর ফুটটা পুরো তৈরি হয়েছে, দেখো পুরো শুকিয়ে গেছে, একটু জল নেই, শুকিয়ে গেছে একদম। নামায় রাখি, পানির ভিতরে রাখিছি বলে নরম রয়েছে কত সুন্দর। একটু ইয়ে হয়নি, আর নরম হয়ে গেছে কত সুন্দর। একটু লেচি কেটে নেবো, ছোট ছোট করে লেচি কেটে নেবো। বন্ধুরা এইভাবে বেলে নেবো, তেল লাগাই একটু। হালকা হাতে করে বেলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে ফোরটা, তাই দেখো এমনি খেতে ইচ্ছা হচ্ছে দেখে। মোমোটা আমি একটা এই আকারে বানালাম। এই আকারে একটা বানালাম, তেল দিয়ে ইটা করা রয়েছে। বন্ধুরা তেলগুলো গরম হয়ে গেছে, আটার মোমো বলে ফ্রাই করবো। ফ্রাই না করলে স্বাদ খেতে টেস্টি লাগবে না। এক এক করে ছাড়িয়ে দিই। লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে আমার ছোট ছেলে চাটনি বানাচ্ছে।
সবাই তো এসে গেছে, দোকানে দিয়ে পাঠাবো। কত সুন্দর ফুলে গেছে, দেখো পুরো ফুলে ফুলে গেছে। এখন তুলে নে, বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। বন্ধুরা ওই তেঁতুল আর লবণ আর ঝালের গুঁড়ি দেওয়া রয়েছে, কাসন্না দিয়ে গোলাইয়ে চাটনি বানাচ্ছি, রেডিমেড চাটনিটা। আগের দিনও ভিডিও দেখালাম পাকড়ির সাথে চাটনি বানালে, সেইটা রকম চাটনি কাসন দিয়ে, তেঁতুল দিয়ে আর ঝালের গুঁড়ি দিয়ে আর লবণ দিয়ে, আর কিছু না। ভাই দেখাই দাও একটু। দেখাবো একটু খাইয়ে দেখাবো না বন্ধুদের, চাটনি দিয়ে একটু কেমন লাগতেছে, তুমি একটু খাইয়া কেমন কোয়া কেমন লাগতেছে। মধ্যে কত সুন্দর হয়েছে, খাইয়ে দেখিনি। আটা দিয়ে ভাপালে ভালো লাগবে না, ভাই করলে ভালো লাগবে। আটাটা তো খুবই ভালো লাগতেছে। এরকম ভাবে একবার বাড়ি ট্রাই করে দেখো জরুর, আর লাইক করো, সাবস্ক্রাইব করো, এইভাবে আমার পাশে বানিয়ে থেও। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।